হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। গীতামৃত সিন্ধু ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা তৃতীয় ক্লাসে তৃতীয় ক্লাসের বিষয়ে আমরা আলোচনা করব। তো তৃতীয় ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব, ভগবদ গীতার প্রথম 6টা অধ্যায়ের নাম আছে কর্মশটক। তো কর্মশটকে কি কি বিষয় আলোচনা করেছে, 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ের সার কথা এখানে আমরা কি দেখব। কর্মযোগ মানে নিজের বর্ণ ও আশ্রম অনুচিত কর্তব্য কর্মসমূহ অনুষ্ঠান করা এবং সেই কর্মগুলোকে পরমেশ্বর ভগবানের নিকট সমর্পণ করা। ফলাফলের প্রতি অনাসক্ত হয়ে এই ধরনের কর্ম অনুষ্ঠান করাকে বিশেষত নিষ্কাম কর্ম বলা হয়। এইরূপ কর্মের ফলে জ্ঞানের বিকাশ ঘটে। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষ্কাম কর্ম থেকে ধীরে ধীরে আমাদের ভক্তিজীব ভক্তিযুগ শুরু হয়। যেন প্রত্যেক ভক্তের ভগৎ ভক্তিতে উন্নতি করতে হলে তাকে নিষ্কাম কর্ম করতে শিখতে হবে, সেটা শিক্ষা লাভ করতে হবে। তো সকাম কর্ম, নিষ্কাম কর্ম এবং ভক্তিযুক্ত কর্ম, 3টা কর্ম আহ, বিশেষভাবে গঠিত হয়: সকাম, নিষ্কাম এবং ভক্তিযুক্ত কর্ম। তো সকাম কর্মের মাধ্যমে শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটাই থাকে, শুধু দেহ এবং আমিও আমার জন্য যা করা হয় সেটা হচ্ছে যে সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে যেখানে নিজের কিছু ব্যক্তিগত চাহিদা থাকলেও ভগবানের সন্তুষ্টির জন্য কি করা হয়, কর্ম করা হয়। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম আমি করব, কিন্তু ফলটা ভগবানকে প্রদান করব। এটা হচ্ছে যে নিষ্কাম কর্ম। আর ভক্তিযুক্ত কর্ম হচ্ছে যে কৃষ্ণ যেভাবে চেয়েছেন আমি সেভাবেই করব, আমার কোনো ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত স্বাধীনতা নেই। গুরু কৃষ্ণের ইচ্ছাই আমার ইচ্ছা। হ্যাঁ, নিষ্কাম কর্মের মাধ্যমে তো নিজের চয়েস রয়েছে, কিন্তু ভক্তিযুক্ত কর্মের মাধ্যমে নিজের কোনো চয়েস নেই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজের আত্মীয় পরিজনদের যুদ্ধে উপস্থিত থেকে অর্জুন তাদের প্রতি করুণাবশত অভিভূত হয়ে পড়েন এবং যুদ্ধ না করার জন্য বি- বিবিধ কারণ প্রদান করেন। প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো আমি ধীরে ধীরে এখানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই জিনিসগুলো কি করেছে, আলোচনা করেছে। তো প্রতিটা অধ্যায়ের সার কথাটা আমরা কি অর্জুনের সংশয়ের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার জ্ঞান প্রদান করেন এবং বলেন যে নিজের কর্তব্য কর্ম সম্পাদন, জয় বা পরাজয় উভয় ক্ষেত্রেই সুখ প্রদান করে। তারপর শ্রীকৃষ্ণ অনাসক্তি সহকারে সেই কর্মসমূহ সম্পাদন করার পরামর্শ দেন, যার দ্বারা কোনো ব্যক্তি স্থিতপ্রজ্ঞতার স্তর অর্জন করেন। এই প্রক্রিয়া নিষ্কাম কর্মযোগ নামে অভিভূত হয়। এটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ের সার। তৃতীয় অধ্যায়ের সার কথা হচ্ছে যে কর্মযোগ নাকি কর্মত্যাগ। এটা হচ্ছে যে অর্জুনের প্রশ্ন, কর্মযোগ না কর্মত্যাগ।
উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা নিয়ে অর্জুন সংশয়ান্বিত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে নিষ্কাম কর্মযোগের ভিত্তিতে সম্পাদিত কর্ম জ্ঞান যোগের ভিত্তিতে গৃহীত অপরিপক্ষ বৈরাগ্যের চেয়েও অনেক শ্রেষ্ঠ। এমনকি অর্জুন যদি সন্ন্যাস গ্রহণের যোগ্য হন, তবুও জগতে আদর্শ দৃষ্টান্ত স্থাপনের জন্য তাকে নিষ্কাম কর্মযোগে অনুশীলন করতে হবে। তাছাড়া শ্রীকৃষ্ণ যোগের পথে সবচেয়ে বড় শত্রু কাম সম্পর্কে সতর্কবাণী প্রদান করেন। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সার। এগুলো আমরা পরবর্তীতে যে অধ্যায়ে যাব সেই অধ্যায়ে আমরা এগুলা আলোচনা করব। এখন আমি সারগুলা সংক্ষেপে কি করছি করে যাচ্ছি। চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে, তারপর শ্রীকৃষ্ণ তার দিব্য জন্ম ভক্তদের সাথে লীলাবিলাস সৃষ্টি প্রবৃত্তি বিষয়ে অপ্রাকৃত জ্ঞান শিক্ষা প্রদান করেন, যা অনুধাবনের দ্বারা বহু মুক্ত আত্মা অনাসক্তি সহকারে তাদের কর্ম সম্পাদন করেছেন। একজন কর্মযোগী বা অনাসক্ত কর্মী কর্মফলেও তাকে কর্ম করলেও তাকে কর্মফল ভোগ করতে হয় না। সকল প্রকার যোগ্য জ্ঞানেই সমাপ্তি লাভ করে, যার দ্বারা একজন ব্যক্তি সন্ন্যাসের স্তর অর্জন করেন। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সার। পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে, কৃষ্ণ কর্মযোগ ও সন্ন্যাসের উপর যুগপৎ জোর আরোপ করায় অর্জুন পুনরায় বিভ্রান্ত হয়ে পড়েন। কৃষ্ণ পুনরায় বলেন যে উভয়ের মধ্যে কোন কোনো বিরোধ নেই এবং তা একই, কিন্তু কর্মযোগ হচ্ছে সহজতর। একজন নিষ্কাম কর্মযোগী একজন প্রকৃত সন্ন্যাসী হতে পারেন এবং তিনি সকল বন্ধন থেকে মুক্ত হয়ে পরম পদ লাভ করেন। তারপর কৃষ্ণ সংক্ষেপে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে উল্লেখ করেন এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠতা ঘোষণা করেন। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সার। তারপর হচ্ছে যে ষষ্ঠ অধ্যায়ের সার। পরবর্তী অধ্যায়ে কৃষ্ণ দুইটি স্তরের ধ্যান যুগ অথবা অষ্টাঙ্গ যুগের সম্পর্কে বলেন। যোগারূঢ় প্রারম্ভিক স্তর এবং যোগারূঢ় যুগের পরিপক্ক পর্যায়। অষ্টাঙ্গ যুগের বিবিধ অনুশীলন সমূহ আত্মা উপলব্ধি পূর্ণতা অর্জনের লক্ষ্যেই অনুষ্ঠিত হয়। যোগের ক্ষেত্রে অনাসক্তি ও অনুশীলনের দ্বারা মনকে নিয়ন্ত্রিত করা অত্যাবশ্যক। অর্জুনের নিকট কর্মযোগ অপেক্ষাকৃত ব্যবহারিক ও সহজতর পদ্ধতি বলে প্রতীয়মান হয়েছিলেন। যা হোক, ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। ষষ্ঠদের লাস্টে গুরুত্ব দিয়েছেন যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ যোগী। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার প্রতি বলা হয়েছে এইভাবে, যদিও কৃষ্ণ গীতার প্রথম 6 অধ্যায়ে কর্মযোগ, জ্ঞান যোগ এবং অষ্টাঙ্গ যোগের বর্ণনা প্রদান করেছেন, এই শতকে কর্মযোগের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। নিষ্কাম কর্মযোগের মধ্যেই জ্ঞান অন্তর্ভুক্ত থাকে এবং তা অষ্টাঙ্গ যোগে গিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে।
তো কর্মযোগ, মনঃস্বাস্থ্যহানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হয় যে জীব মন এবং ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সে কি করে, মন সহ 6টা ইন্দ্রিয়ের মাধ্যমে কর্ম করতে বাধ্য। কর্ম না করে সে এক মুহূর্ত থাকতে পারে না। তো কি ধরনের কর্ম করতে হবে, কোন ধরনের কর্ম হচ্ছে যে আমাদের জন্য শ্রেয়, সে বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে। না হয়তো আমরা অদর অকর্ম করে বা বিভিন্ন ধরনের আহ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে আমরা যদি মনে করি যে এটাই কি শ্রেষ্ঠ, তাহলে সেটা হবে আমাদের মূর্খতা। কর্ম নিয়ে আমরা একটু করে আলোচনা করব। সমন্বিত কর্ম শতকের মূল সারাংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির উদ্দেশ্যে কর্ম করা, যেটা আমরা মহাপ্রভুর লীলায় দেখছি। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনিও কি করেছেন, গণ্ডিচান অর্জন করেছেন আন্তরিকতার সহিত। আর তিনি যখন কর্ম করেছেন, যখন গণ্ডিচা মার্জন করতেছিলেন, তখন তিনি সবসময় কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এক ধরনের কোনো ধরনের প্রজল্প, কোনো ধরনের গ্রাম্য কথা কোনো কিছুই বলেন না। তিনি কি করেছেন, সবসময় কৃষ্ণ কথাই বলেছেন। তো কর্ম করার সময় যখন আমরা কৃষ্ণ ভবনময় কর্ম করব, সেটা হচ্ছে যে উৎকৃষ্ট কর্ম। সেই কর্মের মাধ্যমে আমরা কর্মবন্ধন ছেদন করতে পারবো। আর নয়তো কর্মই বন্ধনের কারণ হবে। কর্মই বন্ধনের কারণ, আবার কর্মই মুক্তির কারণ। কি ধরনের কর্ম করছে সেটার উপরে নির্ভর করছে। মহাপ্রভু আমাদেরকে কি করেছেন, শিক্ষা দিয়েছেন। তো ষষ্ঠ, 6টা অধ্যায়ের সার শ্লোক হচ্ছে যে এই শ্লোকটা, 3য় অধ্যায় 9 নম্বর শ্লোক। यज्ञात् कर्मणो अन्यत्र लोकयं कर्म बन्धन तदर्थं कर्म कुन्तेय मुक्त संग समाचर। অনুবাদ: শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো স্বয়ং ভগবান তিনি নিজেই বলেছেন, যজ্ঞাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্ম। তুমি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, আর নাহলে যদি এটা যদি না করো, তাহলে কর্ম তোমার কি বন্ধনের কারণ হবে। তো আমরা আহ সবাই কর্ম করি, কর্ম না করে থাকতে পারি না। কর্মটা হচ্ছে যে জীবের স্বাভাবিক বৃত্তি। সেবা করা, কর্ম করা, ভালোবাসা, এগুলো হচ্ছে যে জীবের স্বাভাবিক বৃত্তি, কারোর সাথে সম্পর্ক গড়ে তোলা, এগুলোর ভিতরে রয়েছে। তো সে বুঝতে পারে না যে কার উদ্দেশ্যে কর্ম করবে, কার সন্তুষ্টির জন্য কর্ম করবে, কার সাথে তার ভালোবাসাটা করবে, সেই জিনিসটা বুঝতে পারে না বিধায় ভুল জায়গায় সে কি করে, নক করে। তো ভুল জায়গায় নক করলে কখনো সেটা যথাযথ হবে না। আমি যদি ভুল করে যদি অপরিচিত কারো বাড়িতে যে গিয়ে যদি দরজা নক করি, তখন কি হবে, ওই ব্যক্তিটা মাইন্ড করবে, যদি অপরিচিত। আর যদি সঠিক দরজায় যদি নক করি, তাহলে ওই ব্যক্তি বেরিয়ে আহ, অনেক খুশি হবে, আনন্দিত হবে। আর নয়তো সে কি করবে, একজন ব্যক্তি দেখে মাইন্ড করেন, আর একজন ব্যক্তি দেখে আনন্দিত হন। তো আনন্দিত হবে কখন, যখন যথাযথ ব্যক্তির কাছে গিয়ে আমি কি করবো, নকটা করবো। তো আমরা যে ধরনের কি ধরনের কর্ম করতে হবে, সেটা আমাকে জানতে হবে। কার সাথে সম্পর্ক করতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাকে সেবা প্রদান করতে হবে, এই বিষয়গুলো আমাদের
জানা উচিত। তাহলে আমরা এই জগতে জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম লাভ করতে পারবো, ভগবানের চরণ লাভ করতে পারবো। সংস্কৃতে 47 নম্বর শ্লোকে বলেছেন, এই এই যে এই ষষ্ঠদের সার শ্লোক হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। আর যে কর্ম করে অনেক যোগীরা রয়েছে, যে কর্ম করে যে অনেক যোগী রয়েছে, কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, আহ ভক্তি যোগী। তো অর্জুনের প্রশ্নের উত্তরে অর্জুন বলেছেন কোন ধরনের যোগী সর্বশ্রেষ্ঠ। তার উত্তরে এই ষষ্ঠদের লাস্ট শ্লোকে তিনি বলেছেন, योगिनामपि सर्वेषां माद्गतेन यन्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ता तमे মত। হে অর্জুন, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মা, যে যোগী একনিষ্ঠতার সহিত আমার ভজনা করেন, মদ্গতেন অন্তরাত্মা, আমার ভাবনায় আমার চিন্তায় মগ্ন থাকেন, মনোযোগ সহকারে, আর কি করেন, শ্রদ্ধাবান ভজতে না, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সেটি আমার অভিমত। সেটা ভগবান বলছে যে তুমি জানতে চাইছো যে কোনটা শ্রেষ্ঠ। তা আমি বলছি যে যারা অন্তরঙ্গভাবে শ্রদ্ধা সহকারে ভক্তিযুক্ত, মদগত চিত্তে ভক্তি সহকারে এবং শ্রদ্ধা সহকারে আমার কি করেন, ভজনা করেন, তিনি হচ্ছেন যে সবচেয়ে আমার অন্তরঙ্গ ভাবে কি তার সাথে কি হয়, সম্পর্ক হয়। আর অন্যান্য যোগীদের সাথেও ভগবানের সম্পর্ক রয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সাথে কানেক্ট হওয়া। তবে কোন ভাবে ভালোভাবে কানেক্ট হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো যেরকম আমরা দেখতে পাই, একটা হচ্ছে যে বাই রুট, আর এটা হচ্ছে হাইওয়ে, মেন রুট। মেন রোডে, বাই রোড থেকে আমরা কোথায় উঠি, মেন রুটে উঠি। মেন রোডে উঠে আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি। তো অন্যান্য যুগগুলো আছে যে বাই রোডের সাথে তুলনা করা হয়েছে, আর ভক্তি যুক্ত আছে যে মেন রোড। তো যত যোগ প্রণালী আছে সবগুলা আহ, ভক্তি যুগে সমাপ্তি ঘটে। তো যারা, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কেন তাকে আর ধাপে ধাপে ভক্তি যুগে আসতে হয় নাই। এই ধরনের যোগীরাও একসময় ভক্তি যুগে আসতে হবে। তো শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, বলছে আহ, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানুমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারেন যে বাসুদেব হচ্ছে যে সর্বকারণের পরম কারণ, তখন তিনি আমার চরণে আত্মসমর্পণ আত্মসমর্পণ করেন। তো এইভাবে ধাপে ধাপে ভক্তি যুগেই সমাপ্তি ঘটে, কিন্তু আমরা সরাসরি ভক্তি যুগ অবলম্বন করার সুযোগ পেয়েছি। সেজন্য আমরা কত ভাগ্যবান আছি। সেজন্য বান তখনই হতে পারবো যখন এটার সদ্ব্যবহার করে আমরা লাভবান হব। তো অর্জুনের উত্তরে ভগবান এক কথাই বলেছেন, ভক্তি যুগই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ যুগী। তার আগে তো অনেক যুগের কথা ভগবান কি করেছেন, ব্যাখ্যা করেছেন, দেখিয়েছেন। যুগ সিঁড়ি, তো সিঁড়ি হচ্ছে যে মইয়ের সাথে তুলনা করেছেন। মই বা চংকা, কেউ বলে মই, কেউ বলে সিঁড়ি, এক একজন এক এক ভাষায় বলেন। যে এটার মাধ্যমে আমরা ধাপে ধাপে উপরের দিকে যেতে পারি। এখানে দেখা যাচ্ছে যে নিচে হচ্ছে যে বদ্ধ জীবন। বদ্ধ জীবনটা হচ্ছে কেমন, যারা আহার নিদ্রা ভয় মিথুন এগুলা ছাড়া কিছুই বোঝে না, ধর্ম কোনো ধর্মকর্ম করে না, শুধু পশুর মতন জীবন যাপন করে, সেটাকে বলা হয় বদ্ধ জীবন। তারপর
পরের ধাপ হচ্ছে যে কর্মযোগ। কর্মযোগটা হচ্ছে যে সেই কর্ম করবে, কর্মের ফলটা তিনি ভোগ করতে চাইবেন। এমনকি ধর্ম কর্ম করতে গেলেও সেই আহ, দেখবেন যে কিভাবে মানে আমি লাভবান হতে পারি, যাগযজ্ঞ পুজো পার্বণ করে আমি কি হতে পারি, লাভবান হতে পারি। এই জিনিসটা কি উনি দেখবেন। তারপর পরের ধাপে আছে কি, জ্ঞানযোগী। কর্মযোগী হচ্ছে জ্ঞানযোগী। জ্ঞানযোগী কারা? যারা চেষ্টা করে জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানার জন্য, তো তাদেরকে বলা হয় জ্ঞানযোগী। আর অষ্টাঙ্গ যোগী কারা? যারা হৃদয়ে পরমাত্মার ধ্যান করে, হৃদয়ে পরমাত্মার ধ্যান করে তাদের হচ্ছে যে অষ্টাঙ্গ যোগী। আর ভক্তি যোগী কারা? ভক্তি যোগী হচ্ছে তারা যারা রাধা কৃষ্ণের উপাসক, ভগবানের সাকার রূপের উপাসনা করে। জ্ঞানযোগী ভগবানকে নিরাকার মনে করে, আর অষ্টাঙ্গ যোগী ভগবানকে অন্তরে পরমাত্মা রূপে আহ ধ্যান করে। আর ভক্তিযোগী সরাসরি রাধাকৃষ্ণের উপাসনা করে। তো ভক্তিযুগটা হচ্ছে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তরটা হচ্ছে যে ভক্তিযুগ। তো ভক্তিযুগেই যুগের সমাপ্তি কি হয়, ঘটে। আর অন্যান্য যুগগুলা ভক্তিযুগের দিকেই আমাদেরকে কি করবেন, নিয়ে যাবেন। তো সেই ভক্তিযুগে আমরা রয়েছি, আমাদেরকে কি করতে হবে, ভক্তিযুগে ভক্তির অনুশীলন করে নিজেকে পরিপক্ক করে গড়ে তুলতে হবে। আর ভক্তিযোগী যখন পরিপক্কতা লাভ করবে, তখন তিনি ভগবানের ধামে প্রবেশ করার কি পাবে, অনুমতি পাবে। তো এখানে আমরা দেখতে পাই যোগশিরির বর্ণনা দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের নিকট পৌঁছানোর জন্য ভগবত গীতায় একাধিক ধাপ বিশিষ্ট একটি মই বা সিঁড়ির মতো যোগের পথে উপস্থাপন করে। এই যুগ এই যুগময় শুরু হয়েছে জীবদের জড়বদ্ধ অবস্থার নিম্নতম স্তর থেকে, এবং তা শুদ্ধ আধ্যাত্মিক জীবনে পূর্ণ পূর্ণ আত্ম উপলব্ধির স্তরে নিয়ে সমাপ্ত হয়েছে সমাপ্ত হয়েছে। শিলা প্রপাত লিখেছেন, যুগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যুগকেই বোঝায়। যুগ মানে হচ্ছে যে ভক্তি যুগ। আর অন্য সমস্ত যুগগুলি সমন্বয়ে ভক্তি যুগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তি যুগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। কর্মযোগের থেকে, সকাম কর্ম থেকে ধীরে ধীরে আহ এবার কি আসবেন, জ্ঞান এবং বৈরাগ্য। সে বুঝতে পারবেন তিনি দেহ নয়, তিনি হচ্ছে আত্মা। যেহেতু আমি দেহ নই, সেজন্য তার দেহের সাথে যে সম্পর্ককৃত রয়েছে সেগুলোর প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না, এটাকে হচ্ছে বৈরাগ্য অনাসক্তি। তখন তার কি হয়, তখন থেকে সে স্তরে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়ে মনকে পরমাত্মায় পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। তখন আর বাহ্যিক কোনো কি থাকবে না, সম্পর্কর সাথে তার ওরকম অঙ্গাঙ্গিন ভাবে জড়িয়ে থাকবে না। তার সম্পর্কটা হবে ভগবানের সাথে, সেই সবসময় পরমাত্মার ধ্যানে কি মগ্ন থাকবেন। তো এটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে হচ্ছে যে অষ্টাঙ্গ যোগকে, যেটা পরমাত্মার ধ্যান করে মনের একাগ্রতা আসবে,
তারপর সে উপলব্ধি করতে পারবে যে ভগবানের একটা পরিপূর্ণ রূপ রয়েছে প্রথমে হৃদয়ে, তারপর সে বাহ্যিকভাবে কি তার মাধ্যমে প্রকাশিত হয়। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় হচ্ছে ভক্তি যুগ। ভক্তি যুগটা হচ্ছে কি ভগবানের শরণাগত, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। ভগবানের শরণাগতটা হচ্ছে যে কি ভক্তি যুগ। তো সেই বিষয়ে আমরা আরো কিছু আলোচনা করবো। প্রকৃতপক্ষে এই ভক্তি যুগই হচ্ছে চরম পরিণতি, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তি যুগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যুগ সম্বন্ধে অবগত হতে হয়। যদি আমি অন্যান্য যুগগুলো সম্বন্ধে আমার ধারণা না থাকে, তাহলে কি হবে, ভক্তি যুগ যে এত মাহাত্ম্যপূর্ণ সেটার কদর তো আমরা বুঝতে পারবো না, বা সেটার মূল্য আমরা বুঝতে পারবো না। সেজন্য খারাপ সম্বন্ধেও ধারণা থাকা উচিত, ভালো সম্বন্ধেও ধারণা থাকা উচিত, অনুকূল সম্বন্ধেও ধারণা থাকা উচিত, প্রতিকূল সম্বন্ধেও ধারণা থাকা উচিত। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, বলছেন উম, ভগবতী বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা, প্রতি দিবসে পরম সুখে পরম আনন্দে স্বীকার করে তাহা। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে যেটা অনুকূল হয়, ভক্তির অনুকূল, সেটা আমি প্রতিদিন কি করব, সেটাকে স্বীকার করব বা গ্রহণ করব, খুব আনন্দের সহিত, খুব আন্তরিকতার সহিত। আর আমার যদি ভক্তির অনুকূল বিষয়গুলো যদি না জানা থাকে, প্রতিকূল গুলো যদি না জানা থাকে, তাহলে আমি কিভাবে কি করব, সেটা গ্রহণ করতে পারি? সেটা পারবো না। তো বিশ্বনাথ ঠাকুর মতে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত নিচের দুইটি শ্লোক হচ্ছে ভক্তির ভক্তির সেবক। উম শিল প্রভুপাদ এই দুটি শ্লোককে ভগবদ গীতার সার বা নির্যাস বলে আখ্যায়িত করেছেন। তো শিল প্রভুপাদ বলছেন ভগবদ গীতার সার আছে যে এই শ্লোকগুলা। তো একটা হচ্ছে যে কত নম্বর শ্লোক, 18 অধ্যায়ের, একটা হচ্ছে যে 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক, আর একটা হচ্ছে 66 নম্বর শ্লোক। তো এই শ্লোকগুলাতে কি বলছেন, বলছে যে ভক্তিযোগী মানে হচ্ছে ভগবানের শরণাগত হবেন। আর ষষ্ঠ অধ্যায়ের 47 নম্বর বলছেন যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে যে ভক্তি যোগী। তো ভক্তি যোগীর কাজ কি? ভক্তি যোগীর কাজ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। তো এই জন্য ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত মদিয়াজিমাম নমস্কুরু ময়মে বৈশ্যসি সত্যন্তে প্রতি জানি প্রিয় শুনি। বলছে চারটে জিনিস করতে হবে। তুমি যদি আমার ভক্ত হতে চাও বা আমার শরণাগত ব্যক্তির চারটা লক্ষণ আছে, যিনি আমার শরণাগত হয়েছেন তার চারটা লক্ষণ থাকবে। এই চারটা লক্ষণের মাধ্যমে আমি নিজেকেই জাজ করতে পারবো, বুঝতে পারবো যে আমি ভগবানের শরণাগত কিনা। প্রথমে বলছে তুমি আমাতে চিত্ত অর্পণ করো। তো বহু জন্মে আমরা আমাদের মনটাকে আহ, অনেকজনকে দিয়ে আসছি, এক একবার এক এক সময় এক একজনকে দিয়ে আসি। কখনো স্বামীকে দিয়ে আসছি, কখনো স্ত্রীকে দিয়ে আসছি, কখনো সন্তানদেরকে দিয়ে আসছি, এইভাবে কখনো বাবাকে, কখনো মাকে, যত আত্মীয় স্বজন আছে, প্রেমিক প্রেমিকা, এই ধরনের অনেককে আমি কি করেছি, আমার মনটা দিয়েছি। আর এই জগতে আমার দেওয়ার কিছু নেই। যা কিছু আমাদের আমরা পেয়েছি সবকিছুই হচ্ছে যে গড গিফট, ভগবানই আমাদেরকে দিয়েছে। তো ভগবানকে দেওয়ার মতন কি আছে আমার? তো ভগবানকে দেওয়ার মতন একটাই জিনিস আছে, সেটা হচ্ছে যে মন। তো একবার কি হয়েছে, জগন্নাথের একজন প্রিয় ভক্ত রাজার মেয়ে ছিলেন। তো তিনি জগন্নাথের প্রতি তার অনেক ভালোবাসা ছিল।
তখন সে চিন্তা করলো, আমি জগন্নাথের জন্য কিছু পাঠাতে চাই। পুরী থেকে পান্ডারা আসছে, তখন পান্ডাকে বললো যে আমি জগন্নাথের জন্য একটা গিফট পাঠাবো, এটা আপনি জগন্নাথকে দিবেন, তার বিনিময়ে আমি আপনাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেব। তো তিনি একটা কাগজের মাধ্যমে লিখে দিয়েছেন, একটা চিঠির মতন তাকে দিয়ে দিয়েছেন। তখন সে এটা নিয়ে যাচ্ছে, বিনিময়ে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়েছে। তিনি অনেক কি মানে কৌতূহলী ছিলেন, এটা কি জিনিস, যে জিনিসটার, ওটা তো এত হালকা জিনিস, এটার জন্য আমাকে কি দিয়েছেন, এত স্বর্ণ মুদ্রা দিয়েছেন। তখন নিজের আবেগটা ধরতে না পারে, আহ, জগন্নাথপুরীর জগন্নাথের পুরীর কাছে গিয়ে, মন্দিরের কাছে গিয়ে সে জিনিসটা দেখলো, এখানে কি রয়েছে। তখন উনি পড়লো যে এখানে লেখা আছে, হে জগন্নাথ, জগতের নাথ, আপনাকে আমার দেওয়ার মতন কিছু নেই, আমার এই মনটা ছাড়া আর দেওয়ার মতো কিছু নেই, সেজন্য আমি আপনাকে আমার মনটা দিতে চাই, আপনি কৃপা করে আমার মনটা কি করুন, গ্রহণ করুন। তো এই জিনিসটা লেখা থেকে ও বললো যে ওই রাজার মেয়ের কি হয়েছে, মাথায় সমস্যা রয়েছে, এই একটা লেখার জন্য আমাকে এত জিনিস দিয়েছে, আর এই লেখার কোনো মূল্য আছে? তখন তিনি কি করলেন, ওই কাগজটা ছিঁড়ে ফেলে রাখছে, ভিতর থেকে বার করে ফেলে রাখছে। তখন রাত্রের বেলা সে যখন ঘুমাইছে, জগন্নাথ এসেছে, জগন্নাথ এসে তাকে অনেক কি করেছে, অনেক মার দিয়েছে, অনেক ঘুষি মেরেছে, থাপ্পড় মেরেছে। তখন সে গাল টাল অনেক ফুলে গেছে। বলছে, তুই জানোস এটা আমার ভক্তের দেওয়া গিফট, এটা কত মূল্যবান, তোর টাকা পয়সার এত মূল্য নাই, এটা যত মূল্য, ভালোবাসার মূল্য কেউ দিতে পারে না। তখন তাকে বলছে যে ওই জিনিসটা, তখন সে পরবর্তীতে কি করবে, আসিয়ে দেখতে আসছে ওই জিনিসটা কোথায়, ওই জিনিসটা কোথায়, এটা মানে জগন্নাথকে দিবে। পরদিন সকালবেলা সে দর্শন করছে, দেখছে যে ওই সিঁড়িটা জগন্নাথের গলায়, ওই সিঁড়িটা জগন্নাথের গলায় এসেছে। এভাবে আমরা কি করতে পারি, মনটাকে ভগবানকে দিতে পারি। আর শিল প্রপাত ইসকন, ইসকনের নাম দিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, কৃষ্ণ ভাবনা। তো ভাবনাটা আমরা কিসের মাধ্যমে হতে পারে, আমরা কোনো কিছু ভাবতে চাই, কিসের মাধ্যমে ভাবতে পারি, বুদ্ধি দিয়ে আমরা ভাবতে পারি না, চোখ দিয়ে, কান দিয়ে, হ্যাঁ, নাক দিয়ে, অন্য অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কি করতে পারি না, ভাবতে পারি না। তো ভাবতে পারি কিসের মাধ্যমে, মনের মাধ্যমে। আর সেই সুযোগটা করে দিয়েছেন কে, শিল প্রভুপাদ। তো এই মনের কাজ হচ্ছে যে ভাবনা থাকা, সে হয়তো মায়া ভাবনা বা জড় ভাবনা থাকবে, নয়তো কৃষ্ণ ভাবনা থাকবে। এখন কি ধরনের ভাবনা আমি তাকে ভাবিত করব, সেটা হচ্ছে যে আমার উপর নির্ভর করে। আমার যদি সঙ্গটা হয় উন্নত, যদি কৃষ্ণ ভাবনাময় সঙ্গ হয়, তাহলে আমার ভাবনাটা আসবে কি, কৃষ্ণ ভাবনা। আর যদি আমার ভাবনাটা হয় বিষয়ী, যারা জাগতিক, তাহলে আমাদের ভাবনাটা আসবে সেই রকম। তো শিল প্রভুপাদ বিশেষ করে ইসকন প্রতিষ্ঠা করেছেন এই কারণে, যে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করার জন্য, কারণ এই জগতের প্রত্যেকটা জীব হচ্ছে কি মায়া ভাবনা। আর যখনই আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো, তখনই আমরা কৃষ্ণ লোকে যেতে পারবো। তো প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে যে মনকে ভগবানের ভাবনায় একাগ্র করা। তো কিভাবে করতে পারি, আর কে করতে পারে, যে করতে পারে সে হচ্ছে যে ভক্ত, মাত্র ভক্ত। যিনি আমার ভাবনায় মনকে নিয়োজিত করতে পারে, তিনি হচ্ছে আমার ভক্ত। তা আমার ভক্তের বৈশিষ্ট্য কি, নদিয়াজি, তিনি আমাকে, আমার পূজা করবেন, আমার সেবা আদি যা কিছু প্রচার, বিভিন্ন ভক্তিযুক্ত কর্মগুলো করবেন। এবং নমস্কুরু, নমস্কুরু মানে হচ্ছে যে উম, আমার ওই যা ওর যা কিছু রয়েছে সেগুলো আমার চরণে
সমর্পিত করবে। নমস্কার, আমার যা কিছু রয়েছে সেগুলো আপনার চরণে আমি কি করলাম, সমর্পিত করলাম। এই চারটা কন্ডিশন যদি আমরা ফলো করি, মনটাকে ভগবানকে দেওয়া, ভগবানের ভক্ত হওয়া, তার পূজা করা, সেবা আদি করা, এবং যা কিছু রয়েছে সবকিছু মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর, এভাবে যদি আমরা করতে পারি তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এগুলো প্রতিশ্রুতি দিয়েছে ভগবান, কন্ডিশন। প্রতিশ্রুতি দিয়ে তিনি কি করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন অর্জুন। তো প্রিয়জনদেরকে আমরা কি করি, সুযোগ করে দিই বিভিন্ন ধরনের আহ উন্নতি লাভ করার জন্য, সুযোগ করে দিই, একটা কন্ডিশন দিয়ে দিয়ে। তো অনেক সময় দেখা গেছে সে অত সামর্থ্যবান নাই একটা জিনিস লাভ করার, তো তাকে অপশন দেয়, আচ্ছা ঠিক আছে তুমি যদি এই জিনিসটা করে দাও তাহলে তোমাকে এটা দেবো। এরকম আমরা অনেক সময় অনেকটা করে থাকি। অনেক সময় কাউকে কিছু প্রণামী দিতে হয় কি জন্য, তো আমাদের একজন ব্রহ্মচারী প্রভু, তিনি একজন প্রভুকে বলছে যে আমার একটা কোর্সের প্রণামী লাগবে। তো তিনি বলছে আচ্ছা ঠিক আছে, তোমার তো, তোমার কাছে কি নাই, প্রণামী নাই, আমি তোমাকে প্রণামী দেব। তুমি কি করবে, এই গ্রন্থগুলো বিক্রি করে এই প্রণামী গুলো দিয়ে তুমি কি করবে, তোমার কোর্সটা তুমি কি করবে, কোর্সটা করবে। তো তিনি কি করেছেন, এই যদিও চাইলে টাকা দিতে পারতো কিন্তু তাকে একটা শর্ত দিয়ে এই জিনিসটা সুযোগ করে দিয়েছে। তো এটা হচ্ছে যে সবচেয়ে থেকে কি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর 16 নম্বর, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়ে अस्मि মা শুচ। এটা হচ্ছে যে ফাইনাল, বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করব, তুমি কোনো সুখ করো না। তো ভগবান বলছে যে যে ধর্ম পরিত্যাগ করতে, আমাদের প্রশ্ন হতে পারে ধর্ম কেন পরিত্যাগ করব, অধর্ম পরিত্যাগ করাটা এটা মানা যায়, কিন্তু ধর্ম কেন পরিত্যাগ করব। তো এই অর্থে হচ্ছে যে কারণ আমাদের বিভিন্ন ধর্ম রয়েছে যেগুলা, এটা কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মের কথা বলা হয় না, যেটা ভগবানের চরণে শরণাগত হতে বাধা সৃষ্টি করে, যেটা ভগবানের চরণে শরণাগত হওয়ার জন্য বাধা সৃষ্টি করে, সেগুলোকে পরিত্যাগ করতে বলছে। যেমন যেরকম সমাজ ধর্ম, জাতি ধর্ম, আহ, সংসার ধর্ম, তারপর মনোধর্ম, বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে যেগুলো আমাদেরকে কৃষ্ণের চরণে আসার জন্য বাধা সৃষ্টি করে। সেই ধরনের ধর্ম পরিত্যাগ করতে হবে। তো ওই ধরনের ধর্ম পরিত্যাগ করলে কিছু পাপ হবে, হবে কিনা, ওই ধরনের ধর্ম পরিত্যাগ করলে আমাদের কিছু পাপ হবে, তাহলে কি করব, তাহলে তো পাপ করা যাবে না। কিন্তু ভগবান প্রতিশ্রুতি দিয়েছে তো যদি পাপও হয় সেইটা থেকে আমি তোমাকে কি করবো, অহংতম সর্ব পাপেভ্য, পাপ থেকে মুক্তি প্রদান করব। মা সূচ, তুমি কি করো না, অনুশোচনা করো না, তুমি সুখ করো না। তুমি হয়তো আত্মীয় স্বজনকে মারলে তোমার কি হতে পারে, পাপ হইতে পারে, তোমার সাহস করতেছে না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার যদি পাপও হয় সেটা আমি কি করবো, গ্রহণ করবো, বা এক্ষেত্রে আমি মুক্ত করবো। তো আমরা ভগবত গীতা দেখতে পাই যে যজ্ঞশিষ্ট সন্তু মুচ্ছন্তে সর্ব ক্লেবশে ভঞ্জতে তো আগম পাকপা ইয়ে পচ্ছন্তি আত্মকারণ। স্বাভাবিকভাবে প্রত্যেক জীবের মাধ্যমে কি রয়েছে, প্রাণ রয়েছে। তো এদেরকে হত্যা করলে আমাদেরকে পাপ হবে, কিন্তু যদি আমরা এই জিনিসটা ভগবান যা বলেছেন পত্রম পুষ্পম ফলন্তয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি, ভক্তি পরে পত্র পুষ্প ফল জল, বিশুদ্ধ চিত্তের নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে, তিনটা জিনিস, বিশুদ্ধ চিত্ত হতে হবে, আর কোনো কামনা বাসনা থাকা যাবে না, নিষ্কাম ভক্ত হতে হবে, আর ভক্তি সহকারে
মানে প্রীতি সহকারে ভালোবাসার সহিত যদি আমাকে পত্র পুষ্প ফল জল এগুলো প্রদান করে আমি এটা গ্রহণ করি। আর যদি ভক্তি নাই, তার এই জিনিসগুলো ঘাটতি রয়েছে, তাহলে সে রাজভোগ দিলেও আমি কি করব না, গ্রহণ করব না। যেরকম দুর্যোধন 56 ভোগ তৈরি করেছে ভগবানের জন্য, কিন্তু ভগবান ভিতরের ক্ষুদের অন্ন খাওয়ার জন্য কি দিয়েছে, কারণ ওখানে ভালোবাসা নেই। আর এখানে কি রয়েছে, ওখানে অহংকার রয়েছেন। দুর্যোধনের এখানে অহংকার রয়েছেন, কিন্তু বিদুরের এখানে কোনো অহংকার ছিল না, সেটা ভালোবাসা ছিল। তো ভালোবাসার সহিত যখন আমরা কিছু করি তখন সেটা ভগবান গ্রহণ করেন। তো ওই পাপ থেকেও ভগবান মুক্ত করে দেবেন যদি আমরা ভগবানের সন্তুষ্টির জন্য পাপও করি। যেরকম যুধিষ্ঠির মহারাজ কখনো কি করেন নাই, মিথ্যে কথা বলেন নাই। পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজও কি করেছেন, মিথ্যা নিঃসংকোচে তিনি কি করেছেন, আহ ভগবানের কথার পালন করেছেন। এই জন্য আহ ভগবান হচ্ছে যে শরণাগত ভক্তবৎসল, ভক্তবৎসল, শরণাগত ভক্তবৎসল। যারা শরণাগত ভক্ত তাদের একান্ত প্রিয়। তো পাণ্ডবরা ছিল ভগবানের শরণাগত, সেজন্য কৃষ্ণ তাদের সাথে সাথে সব কিছু করেছে, ডাইবেরি করেছে, তাদের ফিয়ন হয়েছে, তাদের সাথে বনে গিয়েছে, কতভাবে তাদেরকে রক্ষা করলো। একটাই কারণ, তারা হচ্ছে যে ভগবানের শরণ, ভগবান যেভাবে বলতেন সেভাবে করতেন। কেউ ভগবানের কথা কেউ অমান্য করতেন না। যদিও জাগতিক ভাবে তারা ছিল কি মামতো ভাই পিসতো ভাই, কিন্তু প্রত্যেকেই তাকে অনেক শ্রদ্ধা সম্মান করতেন। আর কৃষ্ণও ভাইয়ের মতন তাদেরকে অনেক কি করেছেন, শ্রদ্ধা সম্মান করেছেন। 66 66টি অক্ষর সমন্বিত এই শব্দটি শুদ্ধ লোক হচ্ছে অমূল্য মণি, মণির মতো, তা যা গীতারূপী স্বরূপে বক্সে কর্ম ও জ্ঞানরূপী দুইটি ঢাকনার মধ্যে লুকায়িত রয়েছে। তো এখানে বলছে কি, তো 66টি অক্ষর সমন্বিত। তারপরে এখন আমরা প্রথম অধ্যায়ে প্রবেশ করব। প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি, বিষাদ। বিষাদ। এই যে এখন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছে, অর্জুনকে দেখে মনে হচ্ছে তিনি কি আছেন, অনেক বিষাদ আছে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামক পাণ্ডবচ্চৈব কিমু কুর্বত সঞ্জয়। এখানে প্রশ্ন করেছেন, কে কাকে প্রশ্ন করেছেন? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। তো আশ্চর্যবোধক চিহ্নটা কেন থাকে? যখন এখানে কোনো কিন্তু থাকে। ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলো, এটা প্রশ্ন। তো এখানে তিনি বিভেদ করেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্র বলা হয় কেন? কারণ কুরু নামক রাজা সেখানে কি করেছেন, সেখানে তপস্যা করেছেন, বিভিন্ন যজ্ঞ আদি হয়েছেন। এই কারণে ওইটা হচ্ছে যে ধর্মক্ষেত্র। তারপরে কুরুক্ষেত্র। আর সমবেত হয়ে আমার পুত্র, এখানে উনি কি করেছে, আমার মামেতি, মানে আমি ও আমার, আমার পুত্র এবং তিনি বলতে পারেন হ্যাঁ, আমার ভ্রাতুষ্পুত্র এবং আমার পুত্ররা কি করলেন, এই জিনিসটা না বলে বলে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন,
এই জিনিসটা কি বললেন। তার ভিতরে একটা সংশয় ছিল যে কুরুক্ষেত্র হচ্ছে যে ধর্মক্ষেত্র, সেখানে যদি আহ যায় তাহলে তাদের পরিবর্তন হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যদি যুদ্ধ না করে তাহলে তো রাজা হতে পারবে না দুর্যোধন। আর যুদ্ধে অবশ্যই কৌরবরা জয়লাভ করবে, এইরকম একটা দৃঢ় বিশ্বাস ধৃতরাষ্ট্রের ছিল। সেখানে ভীষ্ম, দ্রোণ প্রমুখ হতো। ভীষ্ম, দ্রোণের মতো আরো অনেকেই কি রয়েছেন। তো সেখানে কি পরাজয় হতে পারে? সেখানে পরাজয় হতে পারে না, এই একটা ইয়ে ছিল, ভাব ছিল। তো তাৎপর্য পড়বো আমরা। তাৎপর্য, শিলপ্রপাত তাৎপর্য দিয়েছেন জয় জগৎগুরু শিলপ্রপাত কি জয়, শিলপ্রপাতের প্রাঞ্জল তাৎপর্য কি জয়। তা আমরা আজকে এই যে তাৎপর্যের কিছু বিশেষ বিশেষ লাইন আমরা আলোচনা করব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা হচ্ছে বহু জন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম গীতা মাহিতে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। এই লাইনগুলো অনেক কি আছে, মাহাত্ম্যপূর্ণ আছে। যে যে লাইনগুলো কি আছে মাহাত্ম্যপূর্ণ, সেগুলা আন্ডারলাইন করতে হবে। তো আমরা যদি ভগবত গীতা পাঠ করতে চাই তাহলে ভগবত তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হবে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, ভাগবত পর গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। যদি আমি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে চাই বা বুঝতে চাই তাহলে ভক্ত ভাগবত বা ব্যক্তি ভাগবতের আশ্রয় নিতে হবে। তাহলে আমি এই জিনিসটা হৃদয়ঙ্গম করতে পারবো, না হলে এটা আমার পক্ষে কি হবে না, সম্ভব হবে না। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা কখনোই উচিত নেই। মনে যা আসে তা আমি নিজের মতো করে একটা কি ব্যাখ্যা দিয়ে দিলাম, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করতে করার দৃষ্টান্ত ভগবদ্গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে। অর্জুন যেভাবে ভগবদ্গীতাটা গ্রহণ করেছেন, আমাদেরও সেভাবে কি করতে হবে, ভগবদ্গীতাটা গ্রহণ করতে হবে। অর্জুন হচ্ছে দৃষ্টান্ত। শিলপ্রপাত প্রায় বলতেন, পাপী তাপী যত ছিল হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাথায়। তো হরির নাম করলে যে পাপীরা উদ্ধার পায়, তার সাক্ষী কি, রেফারেন্স কোথায়? আমরা রেফারেন্স খুঁজি কোন একটা কিছু করতে গেলে। তো রেফারেন্স হচ্ছে যে জগায় আর মাথায়। আর ভগবত গীতা যে উপলব্ধি করতে পেরেছে, এরকম ব্যক্তি কোথায় আছে, দৃষ্টান্ত কে? সেটার রেফারেন্স হচ্ছে অর্জুন। গীতার প্রথম শ্রোতা অর্জুন, তিনি কি করেছেন, শিষ্যের মনোভাব নিয়ে ভগবত গীতা শুনেছিলেন তার বন্ধুর কাছ থেকে, শ্রীকৃষ্ণের কাছ থেকে গুরু হিসেবে গ্রহণ করেছেন, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই ভগবত গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়েই সকলের গীতা পাঠ করা উচিত। যেভাবে অর্জুন গ্রহণ করেছেন সেভাবেই আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। তো অর্জুনকে সরিয়ে ওই স্থানে যেখানে বলা হবে অর্জুন উবাচ, সেখানে বুঝতে হবে যে অর্জুন নয়, এটা যে আমি। আমি আমার এই যারা গ্রস্ত অবস্থার উপর আহ, জর্জরিত আছি, সেজন্য আমি এখন প্রশ্ন করছি কাকে, গুরুদেবকে। তো গুরুদেবকে, যিনি আমাকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করবেন, বুঝিয়ে দিবেন, তিনি হচ্ছেন গুরু। জ্ঞানঞ্জনা শ্লোকায়। তো ওই মনোবৃত্তি নিয়ে আমাদের কি করতে হবে, এই গীতার জ্ঞান ঠিক অর্জুন যেভাবে কি করেছেন, গ্রহণ করেছেন, সেভাবে কি করতে হবে। তো বলছে যে শ্রীকৃষ্ণ অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছে উপদেশ দিয়ে।
শ্রীকৃষ্ণ একজনকে লক্ষ্য করে, যেরকম বউকে মেরে জিকে শিখাই, সরি, জিকে মেরে বউকে শিখাই, এরকম একটা প্রবাদ রয়েছে। আমি তো বউকে তো মারতে পারবো না, তো জিকে মারবো আর জোরে জোরে বলবো যে এইভাবে কি করে, এটা করা উচিত, এরকম করা উচিত নয়, এটা বাজে অবস্থা। এইভাবে তাকে কি করে, ইঙ্গিত করে দেয় যে তোমার এই ধরনের কাজ করা উচিত নয়। তো কৃষ্ণ সারা সেতুতে আমাদেরকে বলতে পারবে না, আর আমাদের বললেও আমরা নিতে পারবো না, কারণ যে যার শরণাগত, সে তার কারেকশনটা বা তার শাসনটা নিতে পারে। তো যেহেতু বদ্ধজীব ভগবানের শরণাগত নয়, সেজন্য বদ- অর্জুন ছিলেন ভগবানের শরণাগত। তো অর্জুনকে বকা দিয়েছেন, বঞ্চনা করেছেন, তার প্রতি জ্ঞান দিয়েছেন, অর্জুন স্বাভাবিকভাবে নিয়েছে। এইভাবে আমাদেরকে নিতে হবে। অনেক সময় ভক্তিতে আসলে যখন সাধুরা গুরুরা কি করে, একটু বকাশকা করে, তখন কি হয়, খুব খারাপ লাগে। গৌরকিশোর দাস বাবাজী মহারাজ উনি বলেছেন যে সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, জড়জাগতিক সংসারে সারাদিন আমরা কি করি, কত রকমের বঞ্চনা, কত রকমের অবহেলা, কত কিছু আমরা সহ্য করি। কিন্তু যদি কোনোদিন সাধু যদি আমাদেরকে কটু ভাষায় একটা কথা বলে, কড়া করে একটা কথা বলে, তখন সাধুকে জন্মের মতন কি করে ত্যাগ করে। কিন্তু সে সারা জন্ম ভরে অনেক ধরনের বিষয়গুলো তাকে কি করতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তো এটা হচ্ছে যে বাস্তব দৃষ্টান্ত, যে অর্জুন যেভাবে নিয়েছেন সেভাবে আমাদেরকে নিতে হবে। ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তির নিয়ে সকলের গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। তাইলে সম্ভব হবে। আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি কি ধরনের যোগ্যতা থাকতে হয়। যিনি বুঝাবেন বা যিনি বক্তা, তার কি যোগ্যতা থাকতে হবে, আর যিনি শ্রোতা, তার কি যোগ্যতা থাকতে হবে। তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শ্রাদ্ধে চ পরনিষ্ণাতম ব্রহ্মণি উপসমশ্রয়মি। না, আমাদেরকে এই ধরনের গুরুর কাছে যেতে হবে, তার কাছে শরণাগত হতে হবে। শ্রাদ্ধে চ পরনিষ্ণাতম, যিনি বেদাদি শাস্ত্র জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছেন। আর কৃষ্ণ তু ভগবান স্বয়ং, কৃষ্ণ যে সবকিছু পরম কারণ, সে জিনিসটা তাকে মানতে হবে, তখনই এটা সম্ভব। তারপরে উম বলছেন, তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যক্রমে যদি কেউ পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথার্থ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্তে করতে সক্ষম হন। ভগবদ গীতায় এই যে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ আছে। পরম্পরা ধারায়, যে যে গুরু পরম্পরা দ্বারা যদি এই জ্ঞানটা লাভ করে, তাহলে সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান আমরা কি করতে পারবো, লাভ করতে পারবো। কারণ যথাযথ পারফেক্ট সোর্স, যথাযথ মাধ্যম থেকে আমরা কি এই জিনিসটা কি কি করতে হবে, লাভ করতে হবে। তাহলে সব, কারণ ভগবদ্গীতা এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের সার। সেজন্য অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর অতএব কলিযুগে গীতা শাস্ত্র সার। এই নাম আর গীতাটা যদি আমরা উপলব্ধি করতে পারি, গীতা উপলব্ধি করার আর নামটাকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। গীতার পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্ত ভগবদ্গীতা এমন অনেক তত্ত্ব রয়েছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই ভগবদ্গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে। অন্য অন্য শাস্ত্রে যা আছে সেটা ভগবদ্গীতায় আছে, কিন্তু ভগবদ্গীতায় যা আছে সেটা অন্য শাস্ত্রেও, ভগবদ্গীতায় এমন এমন কিছু জিনিস রয়েছে যেটা অন্য শাস্ত্রে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে কি ভগবদ্গীতার মাহাত্ম্য। সেজন্য সবাই কি করবেন,
গীতা পড়বেন, গীতা শ্রবণ করবেন, গীতার আদেশ, গীতার উপদেশ, ভাই বুঝো ভালো করেই, পাইবে শ্রীকৃষ্ণের চরণ, ভজিবে শ্রীহরি। এটা ভালো করে বুঝতে হবে, তারপরেতেই আমরা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো। তারপরে যে বলা হয়েছে, শিষ্য হইয়া করে সেই গীতার শ্রবণ, গুছিবে অজ্ঞান আর সংসার বন্ধন। শিষ্য হয়ে, শিষ্য মনোভাব নিয়ে কি করতে হবে, সেটা শ্রবণ করতে হবে। শিষ্য হইয়া করে সেই গীতার শ্রবণ, গুছিবে অজ্ঞান আর সংসার বন্ধন। উম, অজ্ঞানতা নষ্ট হবে এবং সংসারের বন্ধনটা মুক্ত হবে। তো এভাবে আমরা কি করব, ভগবত গীতা অধ্যয়ন করবো যথাযথ ব্যক্তির মাধ্যমে। তো আজকে আমাদের এ পর্যন্তই প্রশ্ন উত্তর। তো আপনারা অবশ্যই কি করতে পারেন, মেসেজ দিতে পারেন যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্ন উত্তর দিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জয় জগৎগুরু শিল প্রপাত কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।